শনিবার দিন ঠিক দুপুরবেলায় আমরা গিয়েছিলাম এই গোয়াল ঘরে। তোমরা ভাববে যে চাপ বাবা, এ আবার গোয়াল ঘরে কি করতে গেল? হ্যাঁ বন্ধুরা, আমরা এই গোয়াল ঘরেই গিয়েছিলাম, যে গোয়াল ঘরে রয়েছে জাগ্রত মা মুক্তাকেশী। তোমাদেরকে আগেও একটা এরকম ভিডিও দিয়েছিলাম, তোমরা সেই ভিডিওতে অনেক কিছু জানতে পারবে। কীবারে মন্দির খোলা হয়, কখন বসেন, সমস্ত কিছু সেই ভিডিওতে বলেছেন, এমনকি এখানকার কাহিনীটা। আজকে আমি দেখাতে এসেছি যে ভর কেমন হয় মায়ের, আর ভরে কি কি বলেন। এই দূর দূরান্ত থেকে এত ভক্তরা এসেছে, তো তাদের নিশ্চয়ই কাজ হয়েছে। এর মধ্যে আমাদের চ্যানেল দেখে অনেক ভক্তও এসেছিলেন। তো আমরা তো একদম দুপুর যখন 12টা বাজে তার আরও অনেক পরে গিয়েছিলাম, কারণ আমরা তখন পাশের গ্রামে একটি মন্দিরে ছিলাম। তবে এই মা গোয়ালঘরে কেন থাকতে চেয়েছেন সেটাও বলবো। এই মায়ের যিনি সেবা করেন প্রতিমা মা, তাকে স্বপ্নাদেশে বলেছিলেন আমি গোয়ালঘরেই থাকব, বাড়িতে পেঁয়াজ রসুনের গন্ধ, তাই মা এই গোয়ালঘরেই থাকতে চেয়েছেন। মা কিন্তু সোনার অট্টালিকা চাননি। যাই হোক, তোমরা এই মায়ের কাহিনী আগেই শুনেছ। তো এবার তোমাদের মনে প্রশ্ন জাগবে, আচ্ছা উনি কি রোজ ভক্ত দেখেন? আমি বলবো, যদি আসতে চান শনিবার অথবা মঙ্গলবার আসবেন এই মন্দিরে। এই মন্দিরটি কোথায়? এটি হচ্ছে আয়মাপাড়া। এই আয়মাপাড়াটা আবার কোথায়? তো এই আয়মাপাড়ার কাছাকাছি স্টেশন হচ্ছে ধাত্রীগ্রাম। যারা ট্রেনে আসবে একটু খুঁজে নেবে ধাত্রীগ্রামটা কোন রুটে পড়ছে, মেনে না কর্ডে। তো ওই ধাত্রীগ্রাম স্টেশনে নেমে যে কোনো টোটোওয়ালাকে বলবে আমরা আয়মাপাড়া যাব। তবে স্টেশনে নামলে একটু বেরিয়ে আসতে হবে, ওখান থেকে একটু বেরিয়ে আসবেন, তাহলে 20 টাকা ভাড়া নেবে। কারণ অনেকেই এসেছিলো, তারা বললো কেউ 30 টাকা, কেউ বললো আমি 20 টাকায় এসেছিলাম, একটু স্টেশন থেকে বেরিয়ে এসেছিলাম, তো ওখান থেকে টোটো ধরেছিলাম। আর ঠিকানা আগের ভিডিওতে ডেসক্রিপশন বক্সে লেখা আছে। যারা ফোন নাম্বার চাইবেন তো মেম্বারশিপ নিয়ে নেবেন, ফোন নাম্বারটি পেয়ে যাবেন, তাতে ফোন করে কথা বলে আনন্দ পাবেন। আর আমি যদি ফোন নাম্বারটা এমনি দিয়ে দিই তাহলে এত ফোন যাবে যে ওনাকে আর ফোনে পাওয়াই যাবে না, তাই মেম্বারশিপের এই ব্যবস্থাটা আমি করেছি। তো এখন যারা এসছেন তাদের কি কি সমস্যা নিয়ে এসেছেন তো একটু শোনাবো, কিন্তু তাদের মুখ দেখাতে পারবো না, কারণ যারা ঠাকুর বাড়িতে আসেন তারা তাদের বাড়ির লোককে না জানিয়েই আসেন, তারা তাদের মুখ দেখায় না। আর আমিও চাই যে না, তারা যেমন গোপনভাবে এসছে আমিও সেই ব্যাপারটাকে গোপন রাখি। হ্যাঁ, যদি কেউ ক্যামেরার সামনে এসে বলতে চান তো অবশ্যই তাদেরকে দেখাবো। তবে আমি এখন ওনাদের ভয়েসটা শোনাবো, তাহলেই তোমরা বুঝতে পারবে যে কি কি কাজে এসছেন তারা। তাহলে শুনে নিন। কত টাকা দিয়েছি? দিয়েছি 30,000 টাকা। এবার কি করবি? ও যেন কাজ করে। বেশ, পুরের কাজ কর, দিয়ে ওকে টেনে নিয়ে আসুন, এসে বাড়ি করবি। তো এতক্ষণ তোমরা এই ভিডিওর ভয়েসটা শুনলে। তো এবার বেলা যত বাড়তে থাকে মা কিন্তু প্রতিমা মায়ের শরীর থেকে যেতে চাইছে। হঠাৎই প্রতিমা মা পিছন দিয়ে পড়ে গেলেন। আমিও অবাক হয়ে গেলাম। তার মানে মা প্রতিমা মায়ের শরীর থেকে চলে গেলেন, মানে তখন ভর শেষ হয়ে গেল, আর ভরে আসবে না, বা উনি যদি কোনো কিছু বলেন সেটাও কোনো কাজ হবে না, উনি সে বাকি কথা বলতেও পারবেন না। তার কি সমস্যা সেই সমাধানের কথাটা। যদি বিশ্বাস আর ভক্তি থাকে তবেই তোমরা যে কোনো মায়ের মন্দিরে যাবে, অবশ্যই কাজ হবে। আর থাকতে হবে তোমাদের ধৈর্যটা।
অবশ্যই যে আমি আজকে গেলাম কাল কি কাজ হবে তা নয়, একবার দুবার তিনবার যাবে, অবশ্যই কাজ হবে। কারণ আমার চ্যানেলে একটি ভিডিও আছে, সেই ভিডিওতে দেখবে একজন ভদ্রমহিলা বলেছেন আমি এখানে বারবার এসেছি, তাই এই মায়ের কাছ থেকে অনেক উন্নতি হয়েছে। সেটা বহরমপুরের যে ভিডিও আছে কৃষ্ণামায়, সেই ভিডিওটা পারলে তোমরা দেখে নিও। তো যাই হোক, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করবে, আর চ্যানেলটিতে যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে এই পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস করে রাখবে, তাহলে এরকম নতুন নতুন ভিডিও তোমরা পেয়ে যাবে। আর ঠিকানা বুঝতে অসুবিধা হলে রাত্রি 8টার দিকে লাইভটা ফলো করবে। আমি লাইভে কখন আসি সেটা জানতে হলে যেখানে সাবস্ক্রাইব বাটনটা আছে তার পাশে নোটিফিকেশান একটা ঘন্টা আছে, যেটা ঘন্টা বলে, বেল আইকন, তো ওটাকে প্রেস করে অল করে রাখবে। তাহলে যখনই আমি লাইভে আসবো ওই ঘন্টাটি তোমাকে বাজিয়ে দেবে, মানে তোমার কাছে পৌঁছাবে নোটিফিকেশানটা যে আমি লাইভে এসে গেছি। ওই লাইভে এসে তোমরা বলে দেবে আমি কোথা থেকে যাব, আমি তোমাদেরকে বুঝিয়ে বলে দেবো কীভাবে তোমরা এই মায়ের মন্দিরে যাবে। তাহলে চলো আজকের মতো বাই বাই, সবাই ভালো থেকো, আবার দেখাবে পরের একটি ভিডিওতে, নতুন একটা ভিডিও, খুব সুন্দর ভিডিও, সেটা তোমাদের অনেক উপকারে আসবে। তো যাওয়ার আগে কমেন্টে অবশ্যই লিখে যাবে যে জয় মুক্তাকেশী মায়ের জয়।